নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে সজনে ফুলের পরোটা। সজনে ফুল এই সময় খাওয়া কতটা স্বাস্থ্যের পক্ষে উপকারী সেটা আমরা সবাই জানি, তবে আমরা সাধারণত সজনে ফুলের বড়া বা চচ্চড়ি খেয়ে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সজনে ফুলের পরোটা। আর আমি যেভাবে এই পরোটাটা বানাবো সেইভাবেই যদি আপনারা বানান পরোটা, তাহলে কিন্তু এতটুকুনো তেতোভাব লাগবে না। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে নেব এই সজনে ফুলের পরোটা। সজনে ফুলের পরোটা বানানোর জন্য আমি এখানে 50 গ্রাম সজনে ফুল নিয়েছি। ফুলটাকে মোটামুটি আগের থেকে একটু বেছে নিয়েছি, তাও একটু ভালো করে বেছে নিতে হবে। ফুলের ভেতরে খারাপ ফুল থাকে, অনেক কাঠি থাকে, সেইগুলোকে কিন্তু ভালো করে বেছে নিতে হবে। কাঠিগুলোকে অতি অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একটু তেতোভাব লাগে। ফুলটা আমার ভালো মতন বেছে নেওয়া হয়ে গেছে। এবার ফুলটাকে ভালো করে 3-4 বার জল বদলে আগে আমি ভালো করে ধুয়ে নেব। এই ধুয়ে নেওয়াটা কিন্তু ভীষণই দরকার। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কয়েক দানা মেথি, মানে 1/4 টিস্পুনের মতন মেথি। ফোড়নটাকে একটু জাস্ট রেডি করে নেব। মেথিটা খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একটু তেতো ভাব লাগবে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এবার বেছে ধুয়ে রাখা সজনে ফুলটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সজনে ফুলটাকে 1 থেকে 2 মিনিট একটু হালকা করে ভেজে নেব। এইভাবে যদি সজনে ফুলটাকে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু তেতো ভাব একদমই লাগবে না পরোটা তৈরি করলে। আর সজনে ফুলটা একটু নরম হয়ে আসবে। সজনে ফুলটা ভাজার সময় এই সময় কিন্তু আমি নুন বা হলুদের কোনো কিছুরই ব্যবহার করব না। জাস্ট সজনে ফুলটাকে একটু তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট একটু হালকা করে ভেজে নেব। মেথি দানা খুব বেশি ব্যবহার করবেন না। আর আপনারা যদি মেথি দানা দিতে অপছন্দ করেন, সেটাকে স্কিপ করেও কিন্তু শুধু তেল দিয়ে একটু হালকা জাস্ট একটু ভেজে নিলে কিন্তু সজনে ফুলটা, তাহলে কিন্তু তেতো ভাবও লাগবে না, আর ফুলটা একটু নরমও হয়ে আসবে। পরোটা তৈরি করতেও আমাদের সুবিধে হবে। ফুলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ফুলটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে নিচ্ছি। পরোটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি আটা দিয়ে দিচ্ছি 2 কাপ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। 2 কাপ আটার জন্য 1/2 কাপ বেসন কিন্তু ব্যবহার করতে হবে। আর 1/2 টিস্পুন জোয়ান নিয়েছি, যেটাকে হাতে একটু ক্রাস্ট করে আমি দিয়ে দিচ্ছি। জোয়ানটা কিন্তু ডাইজেশনের ভালো কাজ করে। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। আপনারা অপছন্দ করলে স্কিপও করতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আর দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার 1/2 টিস্পুনে আমি আমচুর পাউডার দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচি এখানে 2টো আমি মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম, তবে ঝালটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর কিছু ফ্রেশ ধনেপাতা কুচিও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সজনে ফুলটা। ময়ামের জন্য 1 টিস্পুন আমি ঘি দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। এই সব কিছুকে আগে ভালো করে একটু মিশিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আর আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনি মিস না করতে চান, তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাতেও কিন্তু ফলো করে নিতে পারেন। এই সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আগে টক দইটাকে দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। তারপর প্রয়োজন বুঝে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নেব। এই পরোটার জন্য আটাটা যেন খুব বেশি নরম না হয়ে যায়, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাই অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। আটাটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আর খুব বেশি শক্তও হবে না। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা টক দইও ব্যবহার করেছি আর সজনে ফুল আছে, তার থেকে কিন্তু জলটা বেশ ছাড়বে। তার জন্য আটাটা যাতে মাখার সময় খেয়াল রাখতে হবে যেন নরম না হয়ে যায়। আর একটু ভালো করে দেখুন আমি ঠেসে নিচ্ছি। এইভাবে কিন্তু একটু ভালো করে ঠেসে নিতে হবে। পরোটার জন্য আটা আমার মাখা হয়ে গেছে। দেখুন এটা কিন্তু খুব বেশি নরমও হয়নি, খুব বেশি শক্তও না, ঠিক এই রকমই রাখতে হবে। তবে এটাকে রেস্টে রাখার দরকার নেই। এবার পরোটার জন্য আমরা লেচি কেটে নিয়ে নেব। আর পরোটার জন্য যখন আমরা লেচি কাটবো, একটু বড় সাইজের কিন্তু লেচিটা কেটে নিতে হবে। আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার পরোটাটাকে আমি বেলে নেব।
একটা গুচি নিয়ে হাতে একটু আটা নিয়ে হাতে আগে একটু ভালো করে একটু প্রেস করে নেব। প্রয়োজন মতো অল্প পরিমাণে আটা নিয়ে, এখানে কিন্তু ঘি বা তেল দিয়ে কিন্তু পরোটা বেলবো না, এখানে আটা দিয়ে আমরা পরোটাটাকে বেলে নেব। তবে খুব বেশি আটা ব্যবহার করব না, প্রয়োজন অনুপাতে অল্প অল্প করে আটা দিয়ে আমরা পরোটাটাকে বেলে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল, চৌকো বা ত্রিকোণ যে কোনো রকম ইচ্ছে কিন্তু পরোটা আপনারা বেলে নিতে পারেন। তবে আজকে আমি ত্রিকোণ পরোটা করছি। পরোটাটা আমার গোল করে বেলা হয়ে গেছে, এবার ওপর দিয়ে একটু ঘি আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারেন, আর কোনো কিছু না লাগিয়ে ফোল্ড করেও কিন্তু ত্রিকোণ পরোটা তৈরি করে নেওয়া যায়। এবার এটাকে আমি ফোল্ড করে নেব, আবারও এই লেয়ার ওপর দিয়ে একটু ঘি লাগিয়ে দেবো। এইভাবে যদি ঘি বা তেল লাগানো হয় তাহলে লেয়ারগুলো খুব সুন্দর কিন্তু খুলে আসে। আর ঘি বা তেল না লাগিয়ে এমনিতে ফোল্ড করেও কিন্তু তৈরি করে নেওয়া যায় ত্রিকোণ পরোটা। এইভাবে ফোল্ড করে এটাকে আবার বেলে নেব। আমি আবারও বলছি, খুব বেশি কিন্তু আটার ব্যবহার করবেন না, যতটুকুনো প্রয়োজন হবে ঠিক অতটুকুনোই দিয়েই কিন্তু অল্প অল্প করে দিয়েই পরোটাটাকে বেলে নিতে হবে। দেখুন আমার এই পরোটাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। সেম একই প্রসেসে একইভাবে বাকি আটা মাখাটা দিয়েও কিন্তু আমি এইভাবেই পরোটা তৈরি করে নিয়ে নেব। গ্যাসে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। আগেই তেল বা ঘি দিয়ে ভাজবো না, আগে শুকনো সেঁকে নেব, তারপরে তেল বা ঘি দিয়ে ভেজে নেব। আমি একসঙ্গে দুটো পরোটা ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আগে পরোটাটাকে শুকনো অবস্থায় সেঁকে নিতে হবে। পরোটাটা শুকনো অবস্থায় আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ঘি দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু তেলেও কিন্তু ভেজে নিতে পারেন, কোনো অসুবিধেই নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলোকে এপিট ওপিট করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। বা আপনারা কিন্তু বাচ্চাদের এইভাবে সজনে ফুলের পরোটা বানিয়ে টিফিনে হোক বা ব্রেকফাস্টে দিতেই পারেন। সজনে ফুলের পরোটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। সজনে ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো সেটা আমরা বড়রা বুঝলে বাচ্চারা কিন্তু বোঝে না। তারা কিন্তু চচ্চড়ি বা বড়া খুব একটা খেতে কিন্তু পছন্দ করে না। এইভাবে যদি পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দেওয়া হয় বা ব্রেকফাস্টে দেওয়া হয়, তাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু সজনে ফুলের পরোটা খেয়ে নেবে। এপিট ওপিট করে দুটো পরোটাকে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। তবে হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু ওপর দিয়ে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাটাকে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। আমার দুটো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে নিলাম। এইভাবে বাকি সমস্ত পরোটা আমি ভেজে নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি, তরকারি, আচার বা রায়তার সঙ্গে কিন্তু এই সজনে ফুলের পরোটা খেতেই পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একদিন ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আর আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনি মিস না করতে চান তাহলে পাশে থাকা বেলটাও প্রেস করে দেবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাতেও কিন্তু ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।